তুমি খেজা মারিও না। না না খেজা মারলে কিছু লুয়া হয়ে গেছে দেখছো নি? হ্যাঁ কেটে দেখেন ওই যে দাঁত ভাঙিল, দাঁত ভাঙিল। দেখছো নি? কষ্ট করে না নি। মানবতা আজও বেঁচে আছে বহাল তবিয়তে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজও পৃথিবীতে মানুষ বেঁচে আছেন মানুষের জন্য। শুধু স্রষ্টাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মানুষের হয়ে, মানুষের সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়ান। রাতের অন্ধকারে একাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেন মানুষ। আজও মানবতা বেঁচে আছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, কালীগঞ্জের চৌকিরমুখ গ্রামের রজাক মিয়া, যিনি 1996 ইংরাজির ব্যাচের করিমগঞ্জ কলেজ থেকে বিএ পাস করেছেন, একজন গ্র্যাজুয়েট মানুষ, একজন গ্র্যাজুয়েট ব্যক্তি। দুর্ভাগ্যবশত তিনি দীর্ঘ 1-2 বছর থেকে জটিল রোগ, ক্যান্সার রোগে আক্রান্ত। দুইটা তার ফুটফুটে মেয়ে সন্তান রয়েছেন। এর মধ্যে 2-1 বার আমরা সাহায্য সহযোগিতা করেছি। আপনারা দেশ প্রবাসের শ্রোতা দর্শক, আপনারা সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছিলেন বলেই 2-1 বার তার শরীরে কেমো দিয়ে ব্লাডের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে 2-3 দিন থেকে, অর্থাৎ রমজান থেকে ঘরে খাদ্য নাই। আমি একজন দাদাকে বলেছিলাম যে ঘরে খাদ্য সামগ্রী একেবারে নাই। রজাক মিয়া বলছেন, শুনেই তিনি একদম সব কিছু ছেড়ে, ঘর সংসার ছেড়ে ছুটে এসেছেন চকিরমুখ গ্রামে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের কালীগঞ্জ গুড়ারদাফ, অর্থাৎ বর্তমান লালমাটিতে বাসা করেছেন হিফজুর দাদা। ছুটে এসেছেন, একজন ব্যবসায়ী, উকাতে ব্যবসা করতেন এক সময়, এখন বর্তমানে কালীগঞ্জে বসবাস করছেন। হিফজুর দাদা ছুটে এসেছেন কিছু খাদ্য সামগ্রী নিয়ে রজাক মিয়ার বাড়িতে, যাতে রজাক মিয়ার এই মেয়েগুলা এবং রজাক মিয়া 2 বেলা অন্ন পায়, 2 বেলা খেতে পারে। এই উদ্দেশ্যে নিয়েই আজকে হিফজুরদা এসেছেন। তো হিফজুরদা যে সামগ্রীগুলো নিয়ে এসেছেন, কিতা খবর? আপনি খুব করছেন, আপনার খবর কিতা হইলা? রোগর খবর কিতা? পাওয়া যায় না। ব্লাড চেঞ্জ হয়েছে তো 2 বার না নি? পাওয়া তো আবার ফুলি যায় জ্ঞানী। আচ্ছা, তাহলে কিছু দেও বইবার লাগিয়া। আল্লাহ হেফাজত করতে। হিফজুরদা আইসইন, আপনারে আমার পেজের পক্ষ থাকিয়া, আমার দেশ বিদেশের 2,23,000 শ্রোতা দর্শকের পক্ষ থাকিয়া আপনারে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আজকে এই মানবতার দৃষ্টান্ত আপনি নজির তুলিয়া ধরছেন, তার বাড়িতে আইসেন খাদ্য সামগ্রী নিয়া, চাউল, ডাইল, তেল, লবণ, অনেক কিছু লইয়া আইসেন। তুমি খান দিও না, হ্যাঁ? কষ্ট করে না নি? দোকান দিয়া দোকানের পয়সা আর পিতার পয়সা কোন লওয়া তো লো খাওয়া দাওয়ার জিনিস আছে, ইফতারের জিনিস আছে, ল বুঝছো না। আর দোয়া করিও, সবর লাগি দোয়া করিও, খাস করিয়া আমরা সবর লাগি দোয়া করিও। আর স্ক্যানারও দিলেই ভাই, আমার ফোনও দিলেই ভাই। আর একবার ভারতে ব্লাড বদলাও, 2টা বাচ্চা খানো তোমরা, 2টা খই রে ও বুড়ি ও দিও তো না। ও তাই হইল গিয়া বড় মেয়ে। ও না, ও না, বাবুর কাছে আছেন, বাবুর কাছে আছেন। ও তাই হইল বড় মেয়ে, আর তাই হইল ছোট। ইনশাল্লাহ। পড়ো নি তুমি স্কুলও? কোন ক্লাসে পড়ো? পৌর। তুমি কোন ক্লাসে পড়ো?
তো বাবুর লাগে দোয়া করো নি দোয়া করিও সবার লাগে দোয়া করিও এখন আমরা আবারে সাহায্য হতো তো সাহায্য করো কলে কও সাইনি আবার কোনো উপায় নাই আমরা আবার থাকতাম পারেন না ও একমাত্র গড় সংসার চালানেওয়ালা তাই না তান দুর্ভাগ্য হইল গিয়া 96 বিয়ে পাস করিয়া গেছলা গিয়া নি বিয়াত ইগুলো আইসলা নি কেউ কটামনি হাই স্কুলে আসলা না নি কোন স্কুলে আসলা হুসেনিয়া হাই স্কুলে আসলা তাই কেউ যোগাযোগ করছলা নি ফোনে যোগাযোগ করছেন কিছু দিছুন নি বেতন আপনার ভাবনি যেটা এটা দিছুন নি এটা কোনদিন দিতে আখেরাত নি এখন মানুষ দিলে জীবিত থাকতে এখন মানুষ দিলে কিতা দাদা জীবিত থাকতে দিলে খামল দিলে খাব লাগবে তার যে শোচনীয় অবস্থা আল্লাহ হায়াত দেও কিন্তু এটা রোগ তো আর একমাত্র আল্লাহ ছাড়া আর চিকিৎসা দিয়া বুঝিয়ান না কিতা হইব না হইব হায়াত যার যদিন আছে ওদিনও বাঁচিমু সবু যাইতে লাগবো একদিন আর এটা তো চিকিৎসা হইলেও কস্টলি এটা বহুত পয়সার দরকার জিও জি এটা তো পুরাতনি পয়সা করে কিছু হইতেও না আরো আমার ফাত্তর দিলে বাই অকলরে কই আর তাইন যে পয়সা কিনতা ভাইতারে বা আপনাই তোর গেছে হরুতা মরুতারে ফড়াইছইন আপনাই যে দয়া করিয়া তাইন জীবিত থাকতেও হরুতা কিনতার একমাত্র সাহারা হই লাগি তাই ডোনেশন দিছি পয়সা ডোনেশন দিছই ডোনেট দিছি পয়সা আমার তো টাকা 10,000 ডোনেশন দেওয়া টাকাগুলা আপনারা আনিয়া দেখ তাই জিন্দা থাকতে ও হরুতা কিনতে ইচ্ছা কোন চাই দেখি এতি মার বাদে পয়সা লইয়া ইতানি না আখেরাত তো দিতা না আখেরাত বাকি দিছিলা আপনার ধরে ইটা জিনিসটা ভাই ঠিক নাই আমরা পরবর্তী ভিডিওতে আপনার তো নাম ধরিয়া ফটো ধরিয়া দিলে ইমু বাদে তো দুনিয়ায় মাসে দেখবা রোজা মিয়ারে এখন কিতা কোন চাই দেখি আপনারা এখন যদি মায়া করেন না কোন সময় করতা ও ছোট ছোট ফুটফুটা দুইটা তান মেয়ে বাচ্চা দুইটা বাচ্চার বাসাইয়া বুক ধরানি জান না জি খুব দাদা একেবারে হাসালে কোনো বড় দুঃখ তার আর সবাই চাইয়া আর কি এখানে আন্তরিকভাবে দুঃখ লাগে কারণ ইতার ভবিষ্যৎ সামনে দিয়ে বহুত লম্বা চূড়া আছে আর বাপর যে অবস্থা তাই তো আইজ আসুন খাইল শ্বাস চলবো কিনা একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না আর এই মতো অবস্থায় যদি লেনদেন আবো ইটা মানুষের তো লেনদেন ফাউনি তুলোর কথা দিয়া সাহায্য করতে আর টান ফাউনি যদি কেউ দেয় না আমি তো কই আর মানবতা এই মানুষের কাছে নাই জানাজা কো দিলাইছে জনাজা দিলাইছে জনাজা দিলাইছে মানবতা এটা তো খবর করিয়া একেবারে জলদি করি আনি ফসাইটা আছিল লাগে আরো কিছু তাই নিজর থাকি আরো ঘুরাইয়া দিয়ে বলে ভাই আপনারও ভমিটার বা আমি আরো আমার তরফ থেকে দিলাম খুইয়া এটা মানুষের কাছে কিছু বলছ তো পরিস্থিতি মহল মানুষের সবে আপনার খেয়াল করক শুধু হিফজুরদা নাই আর আমি নাই আপনারা সবে খেয়াল করক থোড়া রোজা মিয়ার বাই দিয়া ওই দুইটা বাচ্চা হইছি আমার জিও কিন্তু আর কোনো উপায় নাই রে বা আর ওই যে বাই এনতে দেখছো এনতে তোরা সাহায্য করি আমরাও তো অস্তিত্ব নাই যা চেষ্টা করবার করছি এখন ডাক্তারও এসে লইয়া গেছিলাম ডাক্তারে কইছে যে টাকা প্রচুর টাকা লাগবে কি অপারেশন করলে শিওর হয়েছিল না মানে সাকসেসফুল ওইটা পারবা কি না এবার তো হয়তো অপারেশন করলে খাইতে পারবো এখন আমরা তো আর যা দিবার দিছি বা সাহায্য করছি করিও পারি আর না এখন 10 জনের এসে তোলা সাহায্য দিই জয় পা চলের না হাত চলের না এবং এখন বর্তমানে দেখা যায় শরীরের প্রত্যেকটা প্রায় একটা একটা করিয়া অঙ্গ প্রত্যঙ্গ মারা ধরছে মানুষে তো খালি আর বদলাই জম লাগো মানুষে খালি সেরা দেখা ও তোরা ক্যামেরা সামনে নিয়ে দাঁতগুলো দেখা বুঝবে বাইরে লাগো ইলা নাই দেখা দেখি এই টাইমটা বুঝতে হবে না দেখি हम লাগো দেখি ওই দেখো আচ্ছা ওইব কাম নাই ভাই ওইব মুখ খুলতে পারে না মুখর খিল খুলে না খাদ্য খাইতে পারতো না ওই জিনিসটা দেখো না যে ভাই দিবা দেখো ওই দেখো তোরা দেখা ক্যামেরা দেখি তুমি খেজা মারিও না না দেখে দাম দেখি চিন্তা লুয়া হয়ে গেছে ও আইসা এই দেখো নি হ্যাঁ কেটে দেখে আইসা ওইসে দাঁত ভাঙিল দাঁত অবস্থা দেখো নি ও দাঁত ওলা কিল যাম ইয়া বাবা দাঁত পুরা ইয়ে হয়ে গেছে এখানে পুরা কিল এটা মানে দা আলাইছে মাথার হয়ে গেল ওলা খেদা মাই বলে যে দাঁত ভাঙিলে বলে দাঁতে লড়িছে না সমত হইছে ওলা অবস্থা ভাত খাওয়ানির অবস্থা তো খাওয়া নাই তো হ্যাঁ এখন তো আর ওই যে অবস্থা বন্ধ আর বাদ যাইতো তেল খাওয়া নাই ওই যে খালি তো একগুলো কথা অন্য ইটা তো তোর বেলকে করে তোর 200 টাকা দিতা করে আসল মেইন মাদে লগি এগুলো বেলকে কোনো ব্যাপার নাই এটা দাগ এটা কুড়াল হারাইও যে দাঁত এক সুত লড়া ওখান দিয়ে খেজাইয়া বাদে খাওয়াওনি না খেজাইয়া না তাই তো লেই মানে সামান্য সাজ এলা খাই নো তো না চুপ করে তো টান মারলা টানোর লগে জাল টানোর লগে জোরা জোরা না মাইলো অনলাইন 2-3 জনে দৌড়িয়া তুলার শক্ত করিয়া তোর দুই ভাই বোন না দুই ভাই বউ খাম এটা কিল বন্ধ টেবলেট হইছে খাওয়াইতে হইলে দুবাদু দৌড়িয়া খেজাইয়া দুধে খেজাইয়া টেবলেট কেসু আর টেবলেট বাঙ্গিয়া খাওয়ায় ওলা ওষুধ খাওয়ায়
ও আপনারা রহম করক কা ভাই, রমজান মাসের দিন, রমজান মাসের এই রাইত আমার হিফজুর ভাইয়ে যতটুকু পারছেন আপনারা দেখরা হয়তো খাদ্য সামগ্রী লইয়া আইছেন। শুধু একবারও আমার আমি একবারও তানে কইছিলাম যে দাদা ও একটু রজাক মিয়ার বাইরে একটু খেয়াল করক কা, চাউল ডাইল তেল লবণ মরিচ পিঁয়াজ যাবতীয় সব কিছু লইয়া আইছেন হিফজুর দায়। আর আপনারা সবে অর্থাৎ আমরা সবে যদি সামান্য সামান্য করি খেয়াল করিলাই আমি একটা স্ক্যানার এই ভিডিওত দিমু, গড়টা গিয়া বইয়াও যদি আমরা মা বই নিতে 10টা টাকা দিয়ে সাহায্য করার খেয়াল করেনতে মোবাইল দিয়ে স্ক্যান করে দিতে পারবা। যে এটা মানুষের সাহায্য করুক করে বা রমজান মাসের দিন জি জি একবারে আন্তরিক হিসাবে এটা আল্লাহ আর বদলা দিবে। ওখান দিলে সুন্দর করে ও দেওয়া যায়। স্ক্যানারটা ও যে স্ক্যানারটা দিয়ে আর ও স্ক্যানারটা আপনারা দিবা অবশ্য। এই স্ক্যানারটা আমি স্ক্রিনশট মারিয়া ভিডিওর উপরে রাখিয়া দিমু। আপনারা যদি দিতা চাইন, আপনারা দিতা চাইন বলতে দাবি করিয়া কইয়ার ভাই আপনারা পারবা। যারা সামর্থ্যবান আছেন, যারা বিত্তশালী আছেন, আমরা খালিগঞ্জ অঞ্চলে যদি আমরা খুঁজাই তাহলে অর্ধেক মানুষ ধনী বার হইবা, অর্ধেক মানুষ গরিব বার হইবা। জি জি আর সবাই যদি খেয়াল করিলাই 100 150 500 200 100 10-20 টাকা করিয়া দিতাম তাহলে একটা পরিবার মোটামুটি চলিয়া যাইতে পারবো। তার চিকিৎসা খাতে কোনো অভাব হইতো না আমার মনে হয়। জি জি সবর প্রতি এই অনুরোধটা রাখিয়া রজাক মিয়ার দ্রুত মোবাইল নাম্বার কসে মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা কইল 600 600 151 151 6602 6602 এই নাম্বারে যোগাযোগ করিয়া তান স্ক্যানার দিয়া সাহায্য করবা হলে। আর রজাক মিয়ার দ্রুত আরোগ্য কামনা করিয়া আমার পেজের পক্ষ থাকিয়া আবারও হিফজুর বাইরে ধন্যবাদ জানাইয়া শুক্রিয়া জানাইয়া এই প্রতিবেদন থাকিয়া বিদায় নিয়ার। দেশ প্রবাসর সব ভালো থাকবা, আনন্দে থাকবা, সুখে থাকবা, আমরা সবল লাগিয়ে দোয়া করবা এই কামনায়। জয় হিন্দ, জয় ভারত। বেঁচে থাকুক মানবতা, আরও সুন্দর হোক এই পৃথিবী, এই কামনা এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।